আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে যে যেখানে অবস্থান করছেন এবং আমাদেরকে দেখছেন, সকলকে ফাল্গুনী টিভির পক্ষ থেকে, ফাল্গুনী টিভির ইসলামিক অনুষ্ঠান নিয়মিত আয়োজন এসো কোরআন সুন্নাহ সত্যের পথে, এই অনুষ্ঠান থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মানবের জীবন ঘনিষ্ঠ ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে পবিত্র মাহে রমজানে আমরা আলোচনা করে থাকি আমাদের টেলিভিশনের মাধ্যমে। আজকে আমাদের টেলিভিশনের স্টুডিওতে বিজ্ঞ দুইজন আলোচক এসেছে আমাদের টেলিভিশনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমাদের আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করা হবে সেটির নাম হলো মাহে রমজানের গুরুত্ব ও ফজিলত। এই বিষয় নিয়ে যারা কথা বলবেন, আসুন প্রথমে আমরা আপনাদের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে যিনি আছেন হযরত মাওলানা লোকমান সাইফি সাহেব, যিনি খতিব বাইতুল আমান জামে মসজিদ, উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের সাথে যিনি আরও রয়েছেন হযরত মাওলানা জাহিদুল ইসলাম শেখ, যিনি বিভিন্ন টেলিভিশনে আলোচনা করে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং উপস্থাপনায় আমি আলহাজ মাওলানা সাব্বির আহমদ ওসমানী আপনাদের সাথেই রয়েছি। সম্মানিত আলোচকবৃন্দ, আপনারা দুইজনেই আপনাদের মূল্যবান সময় ক্ষেপণ করে আমাদের কাছে আপনাদের টেলিভিশনে এসেছেন। আমি জানি আপনি একজন টেলিভিশনের আলোচক, বিজ্ঞ আলোচক এবং মিডিয়া ব্যক্তিত্ব। আপনাদের দুইজনকে পেয়ে আমরা কর্তৃপক্ষ ধন্য, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের বিষয় হলো পবিত্র মাহে রমজানের গুরুত্ব এবং ফজিলত। তো আমি প্রথমেই আমাদের বিজ্ঞ আলোচক হযরত মাওলানা লোকমান সাইফি সাহেব, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আসলে রমজান বলতে কি বোঝায়, বিশ্বজুড়ে রমজানের এত গুরুত্ব কেন? সম্মানিত বিজ্ঞ প্রাজ্ঞ উপস্থাপক, আপনাকে অসংখ্য মোবারকবাদ। খুব চমৎকার একটি প্রশ্ন আপনি করেছেন এবং খুব সুন্দর একটি বিষয় আপনি ধারণ করেছেন। প্রিয় ভাই, আপনার তো অনেক নাম শুনেছি, আলহাজ সাব্বির আহমেদ ওসমানী সাহেব, আপনি অত্যন্ত চমৎকার উপস্থাপনা করেন। তো আপনাকে সাধুবাদ জানাই যে চমৎকার একটি বিষয় অবতারণা করার জন্য। বিশ্বজুড়ে রমজানের এত গুরুত্ব কেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রমজান এটি আল্লাহ তাআলা যখন আয়াত নাজিল করলেন, ফরজ যখন করলেন, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে পূর্ববর্তী লোকদের উপরও ফরজ ছিল। অর্থাৎ পূর্ববর্তী লোকদের উপরে ফরজ ছিল মুহররমের রোজা, আর উম্মতে মুহাম্মাদের উপর ফরজ হলো রমজান মাসের গোটা 30 দিন অথবা 29 দিন রোজা। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা খোদা ভীতি অর্জন করতে পারবে, আল্লাহ ভীতি অর্জন করতে পারবে, আল্লাহর ভয় অন্তঃকরণে তোমরা জায়গা দিতে পারবে। অর্থাৎ আল্লাহর ভয় অর্জন করতে পারবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই দেখা যাচ্ছে গোটা পৃথিবী জুড়ে মুসলিমদের মাঝে এ রমজান মাস সর্বাধিক সমাদৃত, সম্মানিত, মহিমান্বিত, তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটি মাস, বরকতপূর্ণ একটি মাস। এটি ক্ষমার মাস, এটি রহমাতের মাস, বরকতের মাস, একে অপরের সাথে সম্পর্ক বিনির্মাণের মাস, আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক গড়ার মাস। এটি অসহায় মানুষের সাহায্য করার মাস, এটি গরিব দুঃখী দুস্থ মানুষের পাশে যাওয়ার মাস, এটি সিয়াম সাধনার মাস, এটি তাকওয়া অর্জনের মাস। এটির ভিতরে বহুমাত্রিক ফজিলত রয়েছে, বহুমাত্রিক কল্যাণ রয়েছে, যার কারণে গোটা পৃথিবী জুড়ে, বিশ্ব জুড়ে সর্বাধিক সমাদৃত হচ্ছে এই মাসটি। আর সব কিছুর থেকে একটি গুরুত্ব বহন করে
এটা এত কিছু আমরা এত কল্যাণ আমরা যে কথা বললাম, এটির মূল বক্তব্যই হচ্ছে আল্লাহ বলছেন শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটি কোরআন নাজিলের মাস। কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা মানুষকে সঠিক পথে দিশা দেওয়ার জন্যে। আর এই কোরআনের ভিতরে এমন একটি কিতাব আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে রাসূল, আপনি বলে দিন বিশ্ববাসীর জন্য একটি ফদল, একটি করুণা, একটি অনুগ্রহ যে কোরআনের মধ্যে একখানা কিতাব তাদেরকে নাজিল করা হয়েছে, দান করা হয়েছে, কাজেই তারা যেন আনন্দ করে, উল্লাসিত হয়, খুশি প্রকাশ করে। আর এটা হচ্ছে উত্তম, পৃথিবীর মানুষ যা কিছু অ্যাচিভ করেছেন, অর্জন করেছেন, এই তার থেকে এটা হচ্ছে উত্তম একটি কিতাব। এর ভিতরে রয়েছে আপনার ব্যক্তিগত জীবন কীভাবে উন্নতি করবেন, ব্যক্তি চরিত্র কীভাবে উন্নয়ন করবেন, আপনি পারিবারিক জীবনকে সুন্দর করবেন, সমাজ জীবনকে, সামাজিক নীতি রয়েছে, পারিবারিক নীতি রয়েছে, রাষ্ট্রীয় নীতি রয়েছে, পররাষ্ট্র নীতি রয়েছে, স্বরাষ্ট্র নীতি রয়েছে, যুদ্ধ নীতি রয়েছে, বন্দী নীতি রয়েছে, সন্ধি নীতি রয়েছে, সকল নীতিমালা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে সন্নিবেশিত করেছেন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, ইয়া রাসূল বলে দিন এর ভিতরে এমন কোনো কিছু উল্লেখ করতে বাদ রাখি না যা মানুষের জন্য প্রয়োজন, কাজেই সব কিছু এর ভিতরে রয়েছে। আর এই সব কিছুর গাইডলাইন হিসেবে এই কিতাবটা কোরআনুল কারীমটাকে নাজিল করেছেন এই রমজানুল মুবারকে। সুবহানাল্লাহ। এই জন্য গোটা বিশ্বব্যাপী সমাদৃত, সর্বাধিক মহিমান্বিত, তাৎপর্যপূর্ণ এই কোরআন নাজিলের জন্য রমজান মাস। জি, ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ আলোচক। আসলে বিশ্বজুড়ে রমজান সমাদৃত হওয়ার কারণ তো আপনি বলেছেন। আরেকটু কারণ হলো যে আমরা বিজ্ঞানীদের বিভিন্ন গবেষণা থেকে দেখেছি যে রোজা মানুষের এত উপকার করে যে উপকারের কারণে গোটা বিশ্বের প্রত্যেকটা ধর্মের মানুষই রোজা রাখে এক একজনের ভাষায় তারা উপবাস থাকে, রোজা রাখে বা না খেয়ে থাকে। কিন্তু মুসলমানরা যেটা থাকে এটাকে হলো রোজা, আরবিতে যেটাকে সিয়াম বলা হয়। তো এই সিয়াম বা সওম বা আমরা ফার্সিতে যাকে রোজা বলি, উপবাস বলি, এটার মাধ্যমে গোটা বিশ্ববাসী জানে যে এটা এমন একটা কাজ যেটার বিকল্প আসলে কোনো কিছু হয় না। আর এই রমজানের খুশিতে গোটা বিশ্ব মুসলমান মাতোয়ারা, এই জন্য রোজাটাকে বিশ্ব মাজারে একটা সমাদৃত আমল। বিজ্ঞ আলোচক হযরত মাওলানা জাহিদুল ইসলাম শেখ, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই রমজান মাস প্রতি বছর ঘুরে ঘুরে আমাদের মাঝে আসে, তো রমজান আমাদের কাছে আসে আবার চলে যায়, কিন্তু রমজান আমাদেরকে কি শিক্ষা দেয় এ বিষয়ে যদি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতেন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক আলহাজ সাব্বির আহমেদ ওসমানী মহোদয়। মহান রাব্বুল আলামিন এই জগতে মানব জাতিকে সৃষ্টি করেছেন মায়া করে, কিছু উদ্দেশ্য নিয়ে। সে উদ্দেশ্য হলো ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি এই জগতে আমার দাসত্বের জন্য, আমার গোলামি করার জন্য। আর এই গোলামিটা মানুষ কিভাবে করবে, এজন্য রাব্বুল আলামিন এই জগতের বুকে যত আসমানি কিতাব নাজিল করেছেন, সমস্ত কিতাবের ভিতরে শ্রেষ্ঠ যে কিতাব, সেই কিতাব কিন্তু হলো কোরআন। এই কোরআনের উপর আর জগতে কোনো কিতাব নেই। আবার এই কিতাব, এই কোরআন যার উপর নাজিল করেছেন, তিনিও কিন্তু এই পৃথিবীর বুকে যত মহামানবকে আল্লাহ পাঠিয়েছেন, যত নবী রাসূলকে পাঠিয়েছেন, যত দার্শনিক পাঠিয়েছেন, সবার যিনি শ্রেষ্ঠ তিনি হলেন রহমাতুল লিল আলামিন। তার উপরে এই কোরআনুল কারীম নাজিল করে। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে জানিয়ে দিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। অর্থাৎ এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বিষয় নাজিল করেছেন যেটার কারণে মানুষ হেদায়েত পাবে, মুক্তি পাবে, নাজাত পাবে। তো কুতিবা আলাইকুমুস সিয়াম, এই সিয়ামের অর্থ হলো সুবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পানাহার এবং কামাচার থেকে বিরত থাকার নাম কিন্তু রোজা। তাই সুবে সাদেক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পানাহার এবং কামাচার থেকে বিরত থাকার নাম শুধু কিন্তু রোজা নয়। আমরা সুবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যদি গরমের দিনে প্রচণ্ড ক্ষুধা লাগে, পানির পিপাসা লাগে, আমরা ভয় করি আল্লাহকে, তাকে ভয় করি, কিন্তু আমরা কোনো কিছু খাই না, কোনো কিছু পান করি না। মূলত এটার জন্যই কিন্তু রমজান আমাদের মাঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রমজান আমাদের মাঝে দেন নেই। সুবে সাদেক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যেভাবে আল্লাহকে স্মরণ করে আমরা পানাহার এবং কামাচার থেকে বিরত থাকি, ঠিক প্রতিটি আল্লাহর বিধান, প্রতিটি আল্লাহর হুকুম যাতে আমরা স্মরণ করিয়া আল্লাহকে ভয় করিয়া আল্লাহর সেই হুকুম আহকাম পালন করতে পারি, এটাই কিন্তু আসলে মূলত রোজার শিক্ষা। আর আমাদের মাঝে যদি এই চিন্তাটুকু থাকে, আমি পানি পান করলে
আল্লাহ দেখবেন। এই ভয়ে যেহেতু আমি পানি পান করতেছি না, ক্ষুধা লাগার পর আমি কোনো কিছু খাচ্ছি না, কাকে ভয় করি? আল্লাহকে ভয় করিয়া। ঠিক এভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি বলবো, সময় যদি স্বল্প, এভাবে প্রতিটি মুহূর্তে স্মরণ করিয়া যাতে আমরা আল্লাহকে ভালোবাসিয়ে তার হুকুমগুলো পালন করতে পারি, এটাই হলো মূলত রোজার মূল গুরুত্ব। আর একটা জিনিস আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলবো, একজন মানুষ তখনই কিন্তু দুঃখী হয়। কখন দুঃখী হয়? যখন সে তার ক্ষমতাটা কাজে লাগায় না। আমি আপনাদের সবাইকে বলবো, এই রমজান মাসে আমরা রোজা রাখি, সুবে সাদেক থেকে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত, এটা আমাদের ক্ষমতা আছে, কিন্তু সারাদিন না খেয়ে থাকতে পারি, পানি না পান না করে থাকতে পারি। এইভাবে যতগুলো অপকর্ম আমরা করি, এই অপকর্মগুলো যদি আমরা না করি তাহলে কিন্তু আমাদের চলবে, কোনো ক্ষতি হবে না, এটা কিন্তু আমাদের ক্ষমতার ভিতরেই। এজন্য আমি বলবো, রাব্বুল আলামিন আমাদের মাঝে কোরআন নাজিল করেছেন, রোজা, নামাজ, হজ যা দিয়েছেন সব আমার আপনার ভালোর জন্য। আমরা তাদের প্রতিটি মুহূর্তে সুবে সাদেক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়ে আল্লাহকে স্মরণ করিয়া প্রতিটি মুহূর্তে ভালো কাজ, আল্লাহর হুকুমগুলো পালন করতে পারি, এটা আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে। ধন্যবাদ সম্মানিত আলোচক হযরতুল আল্লাম জাহিদুল ইসলাম সাহেব। আসলে বিষয়টা হলো, রমজানের রোজা রাখলেই কিন্তু কল্যাণ পাওয়া যাবে এমন নয়। রমজানের রোজার ভিতরে কিছু শ্রেণী বিন্যাস আছে। একজন মহামানব ওলি আল্লাহ তিনি বলেছেন যে রমজানের রোজাটা 3 প্রকার। একটা হলো সাধারণ শ্রেণীর রোজা, একটা মধ্যম শ্রেণীর রোজা, একটা উত্তম শ্রেণীর রোজা। তিনি ব্যাখ্যা দিতে গিয়ে বলেন যে সাধারণ শ্রেণীর রোজা, যেটা আপনি বললেন যে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং কামাচার থেকে বিরত থাকা, কিন্তু এই রোজাটা আমাদের সমাজে সবাই রাখে, কিন্তু এই রোজাটা আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না এর কোনো গ্যারান্টি নেই। অবশ্যই। কিন্তু আমি যদি আরেকটু সামনে অগ্রসর হয়ে রোজা রাখতে পারি, যেমন আমরা একটু আগে বললেন যে আমরা রোজা রাখি, আমরা গোপনেও খেতে পারি, পানি পান করতে পারি, করি না কেন? আল্লাহ দেখতেছে। কিন্তু এই লোকটাই মাপে কম দিচ্ছে, খাদ্যে ভেজাল দিচ্ছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, তিনি জানে এটা পাপ, তারপরে রোজা রেখে করতেছে। এটাও হারাম, ওটাও হারাম, কিন্তু ওটা করছে না, এটা করতেছে। তাহলে এই যে পাপ, এই পাপ থেকে যদি বিরত থাকতে না পারি তাহলে রোজার উদ্দেশ্য সাধিত হবে না। এই জন্য মধ্যম শ্রেণীর রোজা হলো সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত একজন ব্যক্তি পানাহার, কামাচার থেকে বিরত তো থাকবেই, পাশাপাশি সকল পাপের আচরণ অর্থাৎ পাপাচার থেকে যদি বিরত থেকে রোজা রাখতে পারে, এই রোজা আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে তিনি বলে যে এই রোজা আরেকটু ভালো করে যদি রাখা যায়, এটা হলো উত্তম শ্রেণীর রোজা। যেমন যেই রোজাটা রেখেছে নবী, রাসূল, ওলি আল্লাহ, মহামানব, একজন প্রকৃত ঈমানদার, ওই ব্যক্তিদের রোজা, এটা উত্তম শ্রেণী। কেমন? তারা সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকে, কামাচার থেকে বিরত থাকে, পাপাচার থেকে বিরত থাকে, সর্বদা আল্লাহর ধ্যানে, জিকিরে থেকে পাপের কল্পনা পর্যন্ত করে না। এই রোজাটা হলো উত্তম শ্রেণীর রোজা। যেই রোজা যদি কোনো মানুষ রাখতে পারে, এই রোজা সম্পর্কে হাদিসে কুদসিতে এসেছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজেই তার প্রতিদান। তাহলে আমাদের রোজাটাও যেন উত্তম শ্রেণীর রোজা আমরা রাখতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। সম্মানিত আলোচক হযরত মাওলানা লোকমান সাইফি সাহেব, আমি আপনার কাছ থেকে আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি। সেটা হলো যে রমজান আমাদের মাঝে আসে, আল্লাহ বলছে মানুষ মুত্তাকি হতে পারবে। তো রমজান আমাদের মাঝে আসে, আমাদের তাকওয়ার যে শিক্ষা দেয়, মূলত এই যে তাকওয়া আমাদের মাঝে শিক্ষা দেয়, কিন্তু মূলত তাকওয়া, মুত্তাকি কারা? আমরা কাদেরকে মুত্তাকি ধরতে পারি? অনেকেই তো রোজা রাখি, কিন্তু মুত্তাকি বলতে কারা? রোজার মাধ্যমে কারা মুত্তাকি হতে পারে? একটু যদি বলতে। ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ প্রাজ্ঞ উপস্থাপক, চমৎকার একটি প্রশ্ন করেছেন। আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যে তোমরা মুত্তাকি হতে পারবে। আল্লাহ মানে হচ্ছে আপনি সার্টেনলি, দুনিয়াবি মানুষের জন্য হচ্ছে আল্লাহ সম্ভাবনাময়, গেইজ অ্যান্ড পসিবিলিটি, হতেও পারে নাও হতে পারে ধারণা সম্ভাবনা অর্থে। কিন্তু আল্লাহ যেখানে আল্লাহ বলবেন সেটা অথেন্টিক, এটা হবেই, মাস্ট বি, এটা হয়ে যাবে। তো আল্লাহ যেতে বলেছেন তোমরা মুত্তাকি হতে পারবে, সেই মুত্তাকি কারা? চমৎকার প্রশ্ন করেছেন। কোরআনের ভাষায় যদি মুত্তাকি সংজ্ঞায়িত করতে চাই, তাহলে সূরা বাকারার 177 নম্বর আয়াতে আপনি দৃষ্টি দিলে সুস্পষ্টভাবে জানতে পারবে সেটা আল্লাহ সেখানে সংজ্ঞায়িত করেছেন, তারাই হচ্ছে মুত্তাকি।
আল্লাহ বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিন ওয়া ফির রিকাব ওয়া কামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস উলাইকা আল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। চমৎকারভাবে আল্লাহ তাআলা সংজ্ঞায়িত করেছেন যে পূর্ব দিকের পশ্চিম দিকে মুখ ফেরানোর ভিতরে কোনো কল্যাণ নেই, বরং কল্যাণ হচ্ছে আল্লাহর প্রতি একনিষ্ঠতার সাথে বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা, নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করা। এরপরে আল্লাহ বলেছেন যে আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে তার উপার্জিত হালাল উপায়ে উপার্জিত অর্থ বা সম্পদ সে নিকটাত্মীয়, গরিব, মিসকিন, অসহায়, এতিম এবং পথচারী, ভিক্ষুক তাদের জন্য খরচ করবে। যুদ্ধবন্দী যারা রয়েছে, বিনা বিচারে যারা যুদ্ধবন্দী রয়েছে, এই বন্দীদেরকে বন্দী দশা থেকে অর্থাৎ মুক্তি করার জন্য তার অর্থ খরচ করবে এবং তারা ঋণগ্রস্ত হয়ে আছে ঋণ দায় মুক্তির জন্য তার খরচ করবে এবং নামাজ কায়েম করবে, জাকাত দিবে এবং ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করবে এবং দুঃখ বেদনায়, বিপদে বেদনায়, কষ্টে ধৈর্য হয়ে যখন তারা পড়বে তখন ধৈর্য ধারণ করবে। আর আল্লাহ বলছেন এরাই হচ্ছে সত্যবাদী, এরাই হচ্ছে মুত্তাকি। এরপর আল্লাহ যাকে অন্য জায়গায় সংজ্ঞায়িত করেছেন ওয়াল্লাযী জাআ বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন, যারা সত্য নিয়ে আগমন করেছেন এবং সত্যকে সত্য বলেই গ্রহণ করেছেন তারাই হচ্ছে মুত্তাকি। এক কথায় মুত্তাকি মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে ফিরে থাকলেন, আল্লাহকে স্মরণ রাখলেন, আল্লাহ যা আদেশ করেছেন তা আপনি পালন করলেন, এটাই হচ্ছে মুত্তাকি। আল্লাহ সংজ্ঞায়িত করেছেন সংক্ষেপে ওয়াল্লাযী জাআ বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। এখন এই মুত্তাকি আমাদের হওয়া জরুরি। আমরা মনে করি যে টুপি খুব সুন্দর করে একটা দামি টুপি দিলাম, পাগড়ি বাঁধলাম, হ্যাঁ, এরপরে খুব ভালো করে আমরা জুব্বা পরে নামাজ পড়লাম, মানুষ আমাদের মনে করলো মুত্তাকি পরহেজগার হয়ে গেছি। আসলে পরহেজগার এখানে হাহুনে তাকওয়া, তাকওয়া হচ্ছে এখানে অন্তরের বিষয়, যে অন্তরটাকে আল্লাহ বলছে লেবাসুত তাকওয়া, অন্তরটাকে তোমার তাকওয়ার পোশাক দিয়ে পরিধান করে ঢেকে রাখো। অর্থাৎ তাকওয়া অর্জনটা এমন একটা বিষয়, আলোচক বলেছেন যে আমি অত্যন্ত ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে একান্ত গোপন কক্ষে ক্ষুধা লাগা সত্ত্বেও আমি খাই না। কেন খাই না? আল্লাহ দেখছেন। জীবনে প্রতিটি ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে উপস্থাপক মহোদয় বলেছেন যে আমরা ব্যবসা বাণিজ্য করি, ওজনে কম দেই, আবার রোজাও রাখি, ঘুষ লেনদেন করি, সুদ লেনদেন করি, তাহলে আমরা এই যে আমাদের কামাচার, পাপাচার, ব্যভিচার এখান থেকে নিজেকে প্রোটেকশন দিতে পারছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়া আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতান আইয়াদা তুআনহু ওয়া শারাবাহু, ওই ব্যক্তির রোজা আল্লাহর কাছে কবুল হবে না। ওই ব্যক্তি যে পানাহার থেকে, কামাচার থেকে বিরত রইল, এই কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত তার নিজের কাউলে জুর থেকে, মিথ্যাচার থেকে, গীবত শিকার থেকে নিজেকে পরহেজ করতে না পারলো, অশ্লীল কার্যকলাপ থেকে নিজেকে, গর্হিত কাজ থেকে, মানে শরীয়ত বিবর্জিত ইসলাম গঠিত কাজ থেকে নিজেকে পরহেজ রাখতে পারলো না, সেফ রাখতে পারলো না, ওই ব্যক্তির রোজা আল্লাহর কাছে কবুল হবে না। মানে পাপ থেকে সে বিরত থাকতে পারলো না, অথচ না খেয়েই শুধু আল্লাহ বলে এই রোজা আমার প্রয়োজন নেই। কাজে ধন্যবাদ সম্মানিত কাজে আমরা আলোচনা মুত্তাকি হতে পারে আল্লাহ এই যে সংজ্ঞা করেছেন, এইভাবে যেন আমরা মুত্তাকি। খুব সুন্দর আলোচনা আমি আপনার কাছ থেকে শুনতে পারলো আমাদের দর্শক শ্রোতা। মুত্তাকি হলো পরহেজগার, অর্থাৎ আল্লাহ ভীরু, আল্লাহকে যে ভয় পায় প্রতিটা ক্ষেত্রে, যিনি আল্লাহকে ভয় পেয়ে তার কাজ করে, গোটা 24 ঘন্টা আল্লাহর ভয়ে যিনি চলে, তিনি হলো মূলত মুত্তাকি। এই মুত্তাকির সংজ্ঞা দিতে গেলে অনেক সময় লাগবে। সম্মানিত আলোচক আমাদের হযরতুল আল্লাম আলহাজ মাওলানা জাহিদুল ইসলাম সাহেব, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমরা তো রমজানের রোজা রাখি, নারী পুরুষ সকলেই আমরা রোজা রেখে থাকি, মুসলমান ইমানদার বান্দা। তো আমাদের অনেকেই দেখে থাকি যে রমজান মাসে মহিলারা রোজা রেখেও তারা মার্কেটে বিভিন্ন জায়গায় বেপরদায় ঘোরাফেরা করে। তো রোজা রাখলো অথচ বেপরদায় ঘোরাফেরা করলো, এটা কি তাদের গুনাহ হবে না? রোজা রাখলেও কি বেপরদায় থাকা যাবে? এ প্রসঙ্গে যদি একটু কিছু বলতেন সংক্ষেপে। সম্মানিত পুস্তক মহোদয়, আসলে কথা হলো শুরুতে আমি যেটা বলছিলাম যে আল্লাহকে ভয় করে প্রতিটি মুহূর্তে চলতে হবে, পর্দা করা ফরজ। আমি রোজা রাখলাম আর বেপর্দায় মার্কেটে গেলাম, তাহলে কিন্তু ধর্ম পুরোপুরি পালন করা হবে না। আর ধর্মটা এমন একটা জিনিস, আপনি একটা পালন করবেন আর একটা পালন করবেন, এতে ধর্মের স্বাদ কিন্তু পাওয়া যাবে না। এক কথায় মূল যিনি ধার্মিক, যিনি আল্লাহওয়ালা, যিনি আল্লাহকে ভালোবাসেন, তিনি আপনার সব ক্ষেত্রে আল্লাহর বিধান পালন করবেন। সম্মানিত আলোচক আমাদের হযরতুল আল্লাম আলহাজ
মাওলানা জাহিদুল ইসলাম সাহেব, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমরা তো রমজানের রোজা রাখি, নারী পুরুষ সকলেই আমরা রোজা রেখে থাকি, মুসলমান ইমানদার বান্দা। তো আমাদের অনেকেই দেখে থাকি যে রমজান মাসে মহিলারা রোজা রেখেও তারা মার্কেটে বিভিন্ন জায়গায় বেপরদায় ঘোরাফেরা করে। তো রোজা রাখলো অথচ বেপরদায় ঘোরাফেরা করলো, এটা কি তাদের গুনাহ হবে না? রোজা রাখলেও কি বেপরদায় থাকা যাবে? এ প্রসঙ্গে যদি একটু কিছু বলতেন সংক্ষেপে। সম্মানিত পুস্তক মহোদয়, আসলে কথা হলো, শুরুতে আমি যেটা বলছিলাম যে আল্লাহকে ভয় করে প্রতিটি মুহূর্তে চলতে হবে, পর্দা করা ফরজ। আমি রোজা রাখলাম আর বেপর্দায় মার্কেটে গেলাম, তাহলে কিন্তু ধর্ম পুরোপুরি পালন করা হবে না। আর ধর্মটা এমন একটা জিনিস, আপনি একটা পালন করবেন আরেকটা পালন করবেন, এতে ধর্মের স্বাদ কিন্তু পাওয়া যাবে না। এক কথায় মূল যিনি ধার্মিক, যিনি আল্লাহওয়ালা, যিনি আল্লাহকে ভালোবাসেন, তিনি আপনার সব ক্ষেত্রে আল্লাহর বিধান পালন করবেন। আর একটা করতেছেন না, তাহলে কিন্তু এটা ধার্মিকের কোনো কিন্তু আলামত নয়। তো এর জন্য মূলত ঘটনা হলো কি, সৎ হইতে হলে, মানে অন্তর থেকে আল্লাহকে ভয় করতে হলে, যিনি আল্লাহওয়ালা, যিনি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি আলেম, যিনি নিজে একজন সৎ ব্যক্তি, তিনি আরেকজন মানুষকে কিন্তু সৎ বানাইতে পারেন। তো এই জন্য আমরা যদি সৎ হতে চাই, এই সৎ হইতে হলে সৎ ব্যক্তির কিন্তু প্রয়োজন। আজকে দেখা যাচ্ছে অনেকে নামাজ পড়ে জাকাত দেয় না। রাসূল কি বলছে, যে ব্যক্তি নামাজ পড়ে তার উপর যদি জাকাতও ফরজ হয়, সে যদি জাকাত না দেয় তার নামাজ কবুল হবে না। ঠিক হ্যাঁ, সে জাকাত নিলে তার কিন্তু নামাজ কবুল হবে না। ঠিক একইভাবে আমি রোজা রাখলাম আর বেপর্দায় চলাফেরা করলাম, পর্দা ঠিক রাখলাম না, তাহলে কিন্তু এটা আপনার জন্য রোজা রাখি, এর রোজা রাখার কোনো প্রশ্নই ওঠে না। সম্মানিত আলোচক, আমি একটু বলি, আল্লাহ কোরআনে বলছে নারী এবং পুরুষ উভয়দের জন্য কিন্তু পর্দা। অবশ্যই, হ্যাঁ, আমরা কিন্তু পর্দা শুধু নারীর জন্য বলি, পুরুষের দৃষ্টিটা যেমন পর্দা, নারীর দৃষ্টিটাও কিন্তু পর্দা। অবশ্যই পর্দা। দুইজনের দৃষ্টিটাকে সংযত রাখতে আল্লাহ নির্দেশ করেছে। তাহলে আমরাও যেন রমজানের রোজা অবস্থায় পুরুষ যারা, আমরা যেন আমাদের দৃষ্টিকে সংযত রাখি, এবং মহিলারা তারাও যেন বেপর্দায় না ঘোরাফেরা করে, এবং তারা যেন সংযত অবস্থায় চলাফেরা করে, এবং তাদের দৃষ্টি যেন নিম্নগামী বা হেফাজতে তারা রাখে। এটার জন্যই মূলত, যেমন একজন অন্ধ কিন্তু আরেকজন অন্ধকে রাস্তা দেখাইতে পারে না, পারে কখনো কখনো। একজন রাস্তা দেখাইতে হলে আরেকজন চোখ খোলা লোকের দরকার হয়। অনুরূপভাবে আমরা যদি আসলে মুত্তাকি হতে চাই, রোজার এই মূল হাকিকত যদি আমরা পালন করতে চাই, হক্কানি আল্লাহওয়ালা যারা আলেম, এই আলেমদের সোহবতে গিয়ে যদি আমরা সাধনা করি, তাহলে মূলত আমরা সৎ হইতে পারবো। তাছাড়া শিক্ষক ছাড়া পৃথিবীতে কোনো কিছু শিক্ষা করা যায় না। আমরা আলেম হয়েছি, আলেমের কাছে যাইয়া সৎ হইতে হলে, পরিপূর্ণ মোমেন হইতে হলে, একজন মোমেনের সোহবতে গিয়ে এই মোমেন হওয়ার শিক্ষা নিতে হবে। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা রমজানের গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা শুনতেছি। আমাদের আজকের অনুষ্ঠানে বিজ্ঞ একজন আলোচক, যিনি মিডিয়া ব্যক্তিত্ব, হযরত মাওলানা লোকমান সাইফি সাহেব। আমি তার কাছ থেকে জানতে চাচ্ছি যে মুত্তাকিরা জান্নাতে যাবে, এটা কোরআনে এসেছে। তো এই মুত্তাকিরা জান্নাতে যাবে, কিন্তু এই জান্নাতে যাওয়া বা জান্নাতের যে নাজ নিয়ামত ভক্ষণ করা, উপভোগ করা, বা এটাকে মানে আমল করা, এই জান্নাত তো মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে আল্লাহ হাসরের মাঠে শেষ বিচারের দিনে দিবে। কিন্তু এই জান্নাতি পরিবেশ বা এর যে আলামত, এই কি দুনিয়াতে থেকেও কি এটা আদৌ কারো পক্ষে হাসিল করা সম্ভব কিনা, এই বিষয়টা নিয়ে যদি আপনি আমাদের। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। আপনি বলেছেন যে মুত্তাকিরা জান্নাতে যাবে, জান্নাতে তারা যা চাইবে তা পাইবে, কিন্তু দুনিয়াতেও কি তারা পাইবে কিনা। অর্থাৎ এই কথাটি হচ্ছে লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, তারা যা চাইবে, তাদের মন যা মনস্থ করবে, মনের ভিতরে যা স্থির করবে, তা আল্লাহ তার সামনে উপস্থাপন করবে। এই বিষয়টা দুনিয়াতেও হবে কিনা, এই প্রশ্ন ছিল আপনার। আল্লাহ বলেছেন, কুল আউনাব্বিকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারা ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। খুব চমৎকারভাবে বলেছেন সূরা ইমরানের 16 নম্বর 17 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে এই মুত্তাকিরা, আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলে দিন যে আমি কি তোমাদেরকে আরও উত্তম বিষয় বলবো না?
যে উত্তম বিষয় আমার কাছে রয়েছে, আল্লাহর কাছে রয়েছে, আর তা হচ্ছে যারা মুত্তাকি তাদের জন্য লিল্লাযিনা তাকওয়া, যারা তাকওয়া অবলম্বন করেছে, তাকওয়ার আল্লাহর ভয় করা নীতি অবলম্বন করেছে, তাদের জন্য রয়েছে জান্নাত, যে জান্নাতে তলদেশ দিয়ে শতত ঝর্ণা ধারা প্রবাহিত, এবং সেখানে থাকবে সতীসাধ্যী রমণীগণ, এবং সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে, এবং সেখানে তাদের থেকে তার ছড়ানো হবে না, স্থায়ীভাবে তারা থাকবে, তারা যা চাইবে তাই তাদেরকে আল্লাহ তাআলা দিবে। অর্থাৎ তাদের মন চাইছে জান্নাতে বসে একটু ফল খাবো, ফলের গাছগুলো তাদের সামনে এসে ঝুঁকে পড়ে ফলগুলো, সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রশ্নকারী যে এটা দুনিয়াতেও হয় কিনা। যারা মুত্তাকি হয়েছে তারা দেখবেন এখন যদি মনে করে, মুত্তাকি বান্দা মনে করলো যে আমার এখন লাউ শাক খেতে মন চায়, ঠিকই আল্লাহ কোনো না কোনোভাবে আল্লাহর কুদরতি কারিশমায় তার লাঞ্চের সময় বা ডিনারের সময় ওই লাউ শাক আল্লাহ ব্যবস্থা করে। সম্মানিত আলোচনা, একটা কোরআনের আয়াত আছে কিন্তু, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা মোমেন তাদেরকে সহযোগিতা করা আল্লাহর কি দায়িত্ব না? তাহলে অবশ্যই যে মোমেন হবে, রোজা রাখবে, আমার মনে হয় সে তো পাবেই, কারণ তাকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব। এইভাবে ইন্টারাপ্ট করেন না, আলোচনা তো বলেন না জি। আপনি হুট করে ঢুকে গেলে তো হবে না। হ্যাঁ, একই কথা। জি, আপনি শেষ তো করেন। বিষয়টা হচ্ছে যে আল্লাহ তাআলা মুত্তাকিরা যখন দুনিয়াতে কিছু চাবে, দুনিয়াতেও আল্লাহ তাদেরকে উপস্থিত করেন, সেটা যে বিষয় আল্লাহ তারা তা চাক না কেন। হ্যাঁ, লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, এক কথায় আল্লাহ বলছেন তারা যা চাইবে তা তাদেরকে দেবেন দুনিয়াতেও এবং এটা জান্নাতে। দেওয়া সম্ভব, কারণ হযরত মরিয়ম আলাইহিস সালাম তিনি ঘরের ভিতরে আন্না লাকি থাকতেন, হাজা, সমস্ত জান্নাতি হাজা খাবার মিন তার ইনদা সামনে হাজির হতে। এরকম পৃথিবীতে অনেক নবী রাসূল উলিয়া উলিয়া যারা জগতে এসেছে, আমরা অনেক দেখেছি যে তারা চেয়েছে, ঠিক তাদের সামনে উপস্থিত হয়েছে। এটা জান্নাতের একটা আলামত। ওই মানে ওই কাঙ্ক্ষিত মানের মুত্তাকি আমাদের হতে হবে, তবেই আল্লাহ তাআলা দুনিয়াতেও আপনাকে ওইভাবে দিবেন, আখিরাতেও দিবেন। আখিরাতেও দিবেন। জি, ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ আলোচক। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দুইজন বিজ্ঞ আলোচকদের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা খুব প্রাঞ্জল ভাষায় এতক্ষণ শুনছিলাম রমজানের গুরুত্ব ফজিলত সম্পর্কে। যেহেতু আমাদের মাঝে রমজান এসে গেছে, আজকে আমরা রমজান শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছি, কারণ আজকে আমাদের চাঁদের দিন, আজকে আমাদের তারাবি শুরু হচ্ছে, আজকে আমরা রোজার প্রস্তুতি নিচ্ছি। আগামীকালকে থেকে আমাদের 2025 সালের প্রথম রোজা শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো আমি আজকের আলোচনার মাধ্যমে যা কিছু আমরা শুনলাম, সকল দর্শক শ্রোতাদেরকে অনুরোধ করছি, আসুন আমরা এই আলোচনাগুলো সুন্দরভাবে শুনি এবং নিজের আমল করি, অন্যকেও এই আমলগুলো করার জন্য উদ্বুদ্ধ করি। আপনাদের সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, কারণ আমাদের অনুষ্ঠানের সময়সীমা খুব সীমিত। দীর্ঘক্ষণ আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আলোচনা শুনতেছিলেন, সকলকে ফাল্গুনী টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনায় আমি আলহাজ মাওলানা সাব্বির হামিদ ওসমানী বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।